আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে। আর সে আজিমের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব, সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো, আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার দিকে বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখব, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানি গুলি মুছে ফেলেন, আপনি শাফাআত করতে থাকেন। আজকে শাফাআত করার অধিকার দিলাম, ফাশফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাফাআতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, এরা মদিনার মুনাফিকরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারের আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রসুলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারের আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর তাড়াতাড়ি করো না, রসুলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পার্শ্বে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, পথ দিয়ে দিনের রসুল যাইতে দেখছ তুমি? ও রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে দড়ি, পায়ে দড়ি। এটা আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি উন্নতি করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে দড়ি, লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখে বলেন, ওমর যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসুল রসুল বলে ডাকি। 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বলেন, হুজুর আমি ওই ওমর, যে ওমর তরবারি লইয়া মক্কায় মাথা কাটতে আসছি। মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনী জিন্দেগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি, সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা সারা, হাসান হুসাইন সারা রসুলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইলেন ফাতেমার হুজুরে দাঁড়ায় কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুইটা কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে
ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দ। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ? আমার বাবার লাশ দেখে তো ওরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। কবর পাওয়া গেছে রে। হাসান হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায়, পাহাড়ের গুহায় দাঁড়ায় দেখে বলে, ফাতেমা বাবা কেমনে তুই তোমার মায়ের বলছিল? কোথাও সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই বলিয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরের চুলায় হাসান হুসাইন দেখে বলে, মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরত না, গলা কাটা মুরগি এনে ছটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 ভাইরে কোলে নিয়ে নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইত গো মা। মা ওই নানা কই? 3 দিন পর্যন্ত মদিনায় নানার কোনো বাবা হাসানে আমি বুঝাইতে পারি না, হুসাইন দিয়ে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মা এসে পড়ছি, আর কানতে হবে না। আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আরশ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি বাবা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাই বা মাবুদ গো, তুমি সাক্ষী। বাবা গো, আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন